মানে গাইস এই ভিডিওটার মধ্যে তোমরা কি কিছু লক্ষ্য করলে? মানে ডিভোর্সের পরেও ভাই একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে ভাই দুজনে করতেছে। মানে প্রীতি কোন লেভেলের অসভ্য তোমরা কি বুঝতে পারছো? কিন্তু 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 ভাই ভিডিওটা নিচে আগুন জ্বালায় লেখছে মানে ভাই ভাই মানে গাইস এই ভাই বোনের সম্পর্ক জানার পরেও মানে গলির গরু নামক রোস্টার মানে রোস্টিং এর নামে ইউটিউবে এসে হাইকা দিচ্ছে। তো চলো আজ এই গলির গরু মানে আজ এই রোস্টারের চলো চুলচেরা বিশ্লেষণ করা যাক। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর মাত্র 250 সাবস্ক্রাইবার লাগে 1K কমপ্লিট করার জন্য, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর বেশি কথা না বাড়িয়ে সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোন গুঁজে নাও। আজকের ভিডিও শুরু করা যাক। মানে কি আশ্চর্য ব্যাপার ভাই, আজকাল গরু নাকি ঘাট দোলাচ্ছে, বিশ্বাস করা যায় এটা? মানে ভাডি তোমার কি মানে দুজনেতে গিয়ে কি মুহি বান্টু আটকায় গিয়েছে নাকি? মানে যদি তোমার হয়ে গিয়ে থাকে তাহলে একটু এগোও সামনের দিকে। আমাকে নিয়ে বিনীতকে নিয়ে তো জল্পনা কল্পনা হচ্ছে। মানুষজন যাতে জল্পনা কল্পনা করে তার জন্যই তো ধীরে ধীরে ভালোবাসা। ওয়া দাদা কি রোস্টিং, অসম্ভব। মানে তোমার চ্যানেলের নামের সাথে তোমার কাজবাজ কিন্তু বিরাট অসম্ভব সুন্দর মিল রয়েছে। মানে গরু খায় আর গোবর করে, আর তুমি রোস্টিং নামে ইউটিউবে গোবরই করতেছো। মানে যদি একটু সময় তুমি পাও তাহলে তোমার ব্রেনটা একটু কাজে মাজে লাগাইনি, বুঝছো? আমি বুঝতে পারি কিউরিওসিটিটা তোমাকে বুঝতে পারি। দেখো সোশ্যাল মিডিয়াতে মানুষজনের অগাধ সময়। মানে গাইস দাদার মতো মানে অডিয়েন্সের কোনো কাজবাজ নেই, মানে অডিয়েন্স তো বেবোধ, তাই না? কিন্তু আমি এটা ভাবতেছি যে অডিয়েন্সরা তো কাজবাজ থাকা সত্ত্বেও মানে সময় বের করে ঠিক তোমার কমেন্ট বক্সে গাল হয়ে যাচ্ছে। মানে এটা দেখে আই এম তো অবাক। তারপরে কোনো এক ছেলেকে নিয়ে দুজনে করো তো ভাই মানুষজনের মনে তো কিউরিওসিটিটা জাগবেই। মানে মানুষের মনে কিউরিওসিটি জাগবে এটা তো স্বাভাবিক, কিন্তু ভাই অবাক করার বিষয় এখনকার সময় গরুদের মনেও কিউরিওসিটি জাগতেছে, বুঝছো? আমি বলবো আমার পেছনে সময় নষ্ট করে লাভ নেই। আরে দিদি তোমার পিছনে সময় দিয়ে আমাদের অগাধ লাভ আছে। এই দেখো না তোমার পিছনে সময় দিয়ে এই ভিডিও থেকে 1000-10 টাকা তুলে নেবে। হ্যাঁ 10,000 টাকা তো তুলতে হবে। মানে এখন বিচুলির যা দাম তার উপরে আবার সব জায়গায় পাওয়া যাচ্ছে না। নতুন বয়ফ্রেন্ড ধীরে ধীরেই তো ভালোবাসাটা হয়। अबे साले তারপর হঠাৎ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম একটা ছেলের সাথে। মানে গরুর পদে গোবর থাকে, কিন্তু ব্রাদার তোমার গোবর মাথায় উঠে গিয়েছে, বুঝতে পেরেছো? যাও একটু কলপারে গিয়ে মাথাটা ধুয়ে আসো গিয়ে, যাও। এরপর থেকেই ভাই মানুষজনের মনে বিশাল কিউরিওসিটি চলে আসে, এটা বন্ধু নাকি বয়ফ্রেন্ড। মানে গাইস দাদার ভাষ্য মতে এটা হচ্ছে প্রীতির বয়ফ্রেন্ড। তাহলে একটু এটা দেখো, তাহলে কি বলবো? মানে এটা তাহলে প্রীতির গার্লফ্রেন্ড, প্রীতি লেসবিয়ান, তাই না? প্রীতির সাথে রনির ব্রেকআপ হয়ে যাওয়ার পর তার ব্রেকআপ হয়ে যাওয়ার পর মানে গরু তো গরুই ভাই, ওদের ব্রেকআপ না, ওদের ডিভোর্স হয়েছে। আর ভাই পারলি চ্যানেলের নামটা একটু পাল্টাই নিও, মানে বারবার এই গরুর অপমান করতে আমার বিরাট খারাপ লাগতেছে। বন্ধুরা এই যে আমার দিদির পুতুল, একজনের পদে আরেকজনকে ঠেকানোর জন্য। মানে ভাডি ওটা ঠেকানোর জন্য না, ওটা দেখানোর জন্য। মানে উদ্গান্ডর মতো রোস্ট করলে যখন রোস্টারের পেছনে বান্ডু চলে যেতে পারে, মানে ওটাই দেখাচ্ছিল আর কি। আর এই লাইনটা কারোর জন্য মনে হয় ডেডিকেট করা, ভালো করে শুনবে। এদের গান ডেডিকেট করাটা তো আলাদা, কিন্তু তোমার কমেন্ট আর তোমার এই ভিডিও দেখার পর আমার তোমার একটা গান ডেডিকেট করতে ইচ্ছা করতেছে, একটু শোনো। ইতে গিয়ে প্রেমের মাসুল নিঃস্ব করে চলে গেল। মানে এনে গান কনে গেল আর ছন্দ কনে গেল। মানে ইনি একজন এরম রোস্টার যিনি মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন কিন্তু পড়েছেন আদর্শ লিপি। মানে কোন পরীক্ষার জন্য যে কোন বইটা পড়তে হয় ইনি এখনো সঠিকভাবে জানেন না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। তুমি গুরু রোস্ট করিও না, তোমার রোস্ট ভালো না। মানে গাইস দাদা কিন্তু রোস্টিং এর সাথে মুজরাটাও কিন্তু বেশ ভালো করে। দাদা তোমাকে একটা কথা বলবো, মুজরার জন্য একটা আলাদা চ্যানেল খুলতে পারো। তোদের জীবনে কি প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু আছে? ঠিক তোমার জীবনে পিম্পল আর রোস্টিং এর নামে হাগা ছাড়া আর কোনো কিছু কি আছে? দুজনে মানে গাইস রোস্টিং কন্টেন্ট বানানোর জন্য সবাই কন্টেন্ট খুঁজে বেড়াচ্ছে, কিন্তু গলির গরু যদি রোস্টিং কন্টেন্ট না খুঁজে পায় তাহলে কি করে জানো? দুজনে ব্রেকআপের পর কি করতে হয় জানো? আর এদিকে রণ ফুল টিম নিয়ে নেচে যাচ্ছে, ওদিকে পৃথিবী। মানে ওরা ফুল টিম নিয়ে নেচে আসে, কিন্তু তোর পেছনে খবর মাথায় উঠে যাচ্ছে ভাই। আবার বলতেছি যে ব্রেনটা ধুয়ে একবার, অসুবিধা হচ্ছে তোর, আমি বুঝতে পারছি। বলতেছি তোমার কথা বলতে কি মুখ দেখি গ্যাস লিক করতেছে। মানে কি করার কি আছে? সিম্পলি তো কথা বলা যায়, তাই না? ভাই অনেক জনই আছে, তাহলে বিনীতের সাথেই কেন শুধু? মানে গাইস আজকালকার যুগে মানুষের এটাই হচ্ছে ধর্ম। মানে যদি এই ছেলেটার বাদ দিয়ে অন্য কোনো ছেলের সাথে ভিডিও করতো তখনও বলতো ও এই ছেলেটা কেন, ওইগুলো কেন না, তোমার তো দোষ আছে।
তো এখানে বন্ধু বান্ধব নেই, ওরাই আছে। তো ঠিক কেমন টাইপের বন্ধু? দেখো, একটা বন্ধু হয় ওই মাঝে মাঝে হাই হ্যালো কেমন আছিস ব্যাস ভাই। তারপর আরেক রকম বন্ধু হয় মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া, দেখা করা। আরেক রকম বন্ধু হয় হাতে হাত ধরে কাঁধে কাঁধ ধরে কোমরে দুজনে। আরে গুরু, তুমি ভুল প্রফেশনে ঢুকে গেছো, বুঝছো? মানে তুমি একটা সাইবার ক্যাফে খুলতে পারো, মানে কার বাবা, কার কাকা, কার গার্লফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড, কার হাজবেন্ড, মানে এগুলো তোমার বেশি ইন্টারেস্ট। মানে আধার কার্ডের রিলেশনের জায়গাগুলো অনেকে ভুল করে, মানে তুমি করলে কিন্তু একদম কোনো ভুল আর চান্স নেই, আধার কার্ড প্রপার হবে। হাতে হাত ধরে কোমরে কোমর ধরে এরকম ভাবে ভিডিও বানাচ্ছে, তো কি হয়েছে ভাই? বন্ধুর সাথে তো এগুলোই হয়। মানে গাইস, পাড়ার কাকিমেদের কিন্তু এত আগ্রহ থাকে না, মানে আমি দাদার যত আগ্রহ এই বিষয়টাই দেখতে পাচ্ছি, বুঝছো? বন্ধু ভাই এদের সবার মধ্যে কিন্তু ছেলেটা কত কিউট, বিনি। মানে সারা গলিতে হাগাস জায়গা থাকলেও ইউটিউবে এসে হাঁকবে, সেটা কে? গলির গরু। বন্ধু ভাই এদের সবার মধ্যে কিন্তু বিনিতে 10K ফলোয়ার্স হলে তাকে কত কত গিফট দেয়। মানে কেউ ভাই ভাই করার পর তার জোর করে ভাইয়ের বয়ফ্রেন্ড বানাবে, কেডা? সে গলির গরু। বন্ধু ভাই এদের সবার মধ্যে কিন্তু বিনিতের সাথেই শুধু হাতে হাত ধরে কোমরে কোমর ধরে না, 8 মিনিটের ভিডিওতে কোনো স্ক্রিপ্ট ছাড়া শুধু দুজনে দুজনে করবে, সেটা কেডা? গলির গরু। বন্ধু ভাই এদের সবার মধ্যে কিন্তু সবার সাথে একসাথে নাচলে ও নাচে বিনিতের সাথে। মানে কোনো কন্টেন্ট খুঁজে না পেয়ে ভাই কোনো ভিডিওর কোনো যাচাই না করে উদ্গান্ডের মতো ভিডিও বানাবে, সে কে? সে হচ্ছে গলির গরু। কে পিথি, কে রন, কে গরু, মানে কে গলির গরু? ভাই আই ডোন্ট গিভ আ ফাক। আমি একজন রোস্টার ভাই, আমার রোস্ট করা কাজ। মানে সমাজে কীটপতঙ্গগুলো নোংরা করবে, সেগুলোকে তুলে ধরে ব্যঙ্গ করে ভিডিও বানানো, সেটা হচ্ছে আমার কাজ। আমি কিন্তু পার্সোনালি কাউকে জানি না, কাউকে পার্সোনালি কি ঘৃণা করি না। আর দাদা জাস্ট একটা ভিডিও বানিয়েছি, আমি সেটার এগেনস্ট একটা ভিডিও বানিয়েছি, এরকমটা নয় দাদাকে ডিফেম করবো, দাদার পর রাগ আছে আমার, একদমই নয়। ভিডিওটা মজার চলে বানানো। যদি দাদা তোমার রোস্ট করতে ইচ্ছা হয় প্লিজ তুমি করতে পারো, আমার খুব ভালো লাগে ভিডিও তুমি রোস্ট করো আমায়। আর একটা কথাই বলবো যে কাউকে যদি ভিডিও বানাতে হয়, কোনো রোস্ট করতে হয়, অবভিয়াসলি আগে জানো যে ব্যাপারটা কি। হয়তো মেবি ওর ভাই হয় বা ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হলো, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমার ভগবান চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে ভাবার জন্য। যদি আমার চোখে এখন এরকম কিছু আসে ভাই রোস্ট করার মতো, ডেফিনেটলি রোস্ট করে দেবো। বাট ওদের লাইফে যে ফেসটা এখন ফেস করছে বা ওদের সাথে যেগুলো হচ্ছে, সেগুলো আমি জানি না কোন সিচুয়েশনে আছে, ভিউজের জন্য করছে নাকি আদেও সে ডিপ্রেশনে আছে। এই টাইমটাতে কাউকে নিয়ে ব্যঙ্গ করাটা আই থিঙ্ক এটা একটা স্টুপিডিটি। আর এমডি জাহিরুল ভাই, আই এম রিয়েলি ভেরি সরি তোমার কথায়, মানে তুমি বলেছিলে একটা মডেলকে রোস্ট করতে, আমি ডেফিনেটলি রোস্ট করবো, কিন্তু এই টপিকটা একটু ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই আগে বানিয়ে ফেললাম। বাট আই প্রমিস এমডি জাহিরুল নেক্সট ভিডিওতে তোমার মডেলকে নিয়ে ডেফিনেটলি রোস্ট করবো। আর এবার থেকে ভেবেছি আমি আমার কমেন্ট বক্সে সব থেকে সুন্দর কমেন্টগুলো নেক্সট ভিডিওতে আমি হাইলাইট করবো। সো অবশ্যই নিচে একটা সুন্দর কমেন্ট ছিল, যার জন্য যাতে আমি নেক্সট ভিডিও তোমার কমেন্ট তুলতে পারি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করছো, আর প্লিজ 250 সাবস্ক্রাইবার লাগবে 1K কমপ্লিট করতে, সেটাকে প্লিজ কমপ্লিট করে দাও। তো দেখাবো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো আর সাবধানে থেকো।